আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে এমন এক গ্রহ সমাবেশ তৈরি হয়েছে যা বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিশ্র এবং শুভাশুভ ফলাফল দিতে চলেছে। মেষ রাশির কর্মক্ষেত্রে পরিবেশ, বস বা উপরওয়ালা, কর্ম পরিবর্তন প্রভৃতি নানান বিষয়ে জটিলতা বা মিশ্র পরিবেশ দেখা যাবে। আপনাদের হাঁটু সংক্রান্ত বিষয় নিয়েও কিছু সমস্যা আসতে পারে। বৃষ রাশির অর্থকরী এবং পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে মিশ্র অবস্থার সৃষ্টি হবে। গবেষণা বিষয়ক কাজকর্ম যারা করেন তারা বিশেষ কোনো পরিস্থিতির সাথে পরিচিত হতে পারেন। মিথুন রাশির শারীরিক কিছু জটিলতা দেখা দিতে পারে। নতুন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশির পারিবারিক পরিবেশ এবং ব্যবসার পরিবেশে নানান ধরনের জটিলতা এবং মিশ্র ফলাফলের সম্ভাবনা দেখা দিতে পারে, মোকাবিলা করতে হবে। সিংহ রাশির রোগ এবং ঋণ সংক্রান্ত বিষয়ে জটিলতা বাড়বে। নিপা ভাইরাসের বিষয়ে আপনারা বিশেষভাবে সতর্ক থাকুন। কন্যা রাশির ক্ষেত্রে প্রেম এবং সন্তান বিষয়ে নানা ধরনের শুভাশুভ ঘটনা ঘটবার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিপরীত লিঙ্গের বিশ্বাসের মর্যাদা দেওয়া উচিত। তুলা রাশির মানসিক পরিস্থিতি এবং চিন্তাভাবনা নানান বিষয় দ্বারা প্রভাবিত হবে। এই অবস্থায় একা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। স্থাবর সম্পত্তি বিষয়েও মিশ্র পরিবেশ তৈরি হবে। বৃশ্চিক রাশিরা নানান ধরনের উদ্যোগের চেষ্টা চালাবেন। বিভিন্ন ধরনের যোগাযোগ, ছোটোখাটো বিক্ষিপ্ত ভ্রমণ এই সময় আপনাদের হতেই পারে। ধনু রাশিদের সেভিংস, আত্মীয় সম্পর্ক, কথাবার্তা এইসব বিষয়ে নানান সব ঘটনা ঘটবে বোঝা যাচ্ছে। এতে কারো কারো প্রভূত লাভ এবং উন্নতি, আবার কারো কারো ক্ষেত্রে তার উল্টোটা এরকমই হবে। মকর রাশিরা শরীর এবং মনের স্থিতাবস্থা বজায় রাখার দিকে নজর রাখুন। কোনো গুজব বা উস্কানিমূলক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কুম্ভ রাশি খরচের বিষয়ে অ্যালার্ট থাকুন। নানান কারণে খরচের চাপ আসতে পারে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। বিদেশ যাত্রার যোগ আসলে চিন্তাভাবনা আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবেন। মীন রাশি কিছু ভালো এনজয় করবেন এই সময়টায়। আয় উপার্জনের কথা বলছি, নানান উৎস থেকে আয় হতে পারে। ব্যক্তিগত জন্ম